ভুল করার আগে দেখে নিতে পারেন এই পুরো ভিডিওটি। আশা করছি আপনার উপকারে আসবে। ফ্রোজেন কিভাবে করবেন আর কিভাবে ফ্রোজেন করলে দীর্ঘ সময় ঠিকভাবে রাখবেন আর কিভাবে সিঙ্গারা ফ্রিজে রাখার পরে বের করে রাখলেও একটার গায়ের সাথে একটা লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো প্রসেস। আসসালামু আলাইকুম। এখানে আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। এখানে ময়দা বা আটার পরিমাপটা ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাচ্ছেন আর কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাচ্ছেন সেই অনুযায়ী। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল পরিমাপ মতো বুঝে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু সামান্য চিনি। সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। আর পানির পরিমাপটা আপনার জানা না থাকলে একটু একটু করে দিবেন আর একটু একটু করে মাখিয়ে নেবেন আর সুন্দর একটা ডো তৈরি করে নেবেন, ঠিক যেমন রুটির ডো তৈরি করে নেন আপনারা। তবে বেশি নরম করা যাবে না, যাতে শক্ত শক্ত হয় এইভাবে করে আটার ডোটা তৈরি করে নিতে হবে, যাতে সিঙ্গারা শেপ দেওয়ার সময় খুব ভালোভাবে শেপ দিতে পারি। এজন্য একটু হাতে তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। আর হ্যাঁ, এভাবে রাখলে আটাটা সফট হয় আর খুব সুন্দর নিজে থেকে সেট হয়ে যায়। এরপরে আমি এখানে সিঙ্গারার জন্য আলু কেটে নিয়েছি। আমি এইরকম করে কেটে নিয়েছি, সিঙ্গারার আলু যেরকম করে কেটে নেয় কিউব কিউব করে। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিইনি, নতুন আলু ছিল এজন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খোসা ছাড়িয়েও কিউব করে কেটে নিতে পারেন। এরপরে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম গোটা জিরা। এরপরে এখানে দিয়ে দিলাম কালো জিরা। এরপরে আমি এখানে দিয়ে দেব ধনে। এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লাগলে পরে দেয়া যাবে। এরপর সবগুলো একটু হালকা তেলে ভেজে নেওয়ার আগে দিয়ে দেব পাঁচফোড়ন। এরপর সবগুলো হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটা একদমই লো রেখেছি, লো রেখে তারপরে ভেজে নিচ্ছি। এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি বুঝে দিবেন, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ বুঝে দেবেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা। যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। মরিচের গুঁড়োটা অনেক ঝাল ছিল, এজন্য বুঝে দিয়েছি অল্পই। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ভালো করে ধুয়ে নেওয়া আলুগুলো। এরপরে আমি আবারও কিছুক্ষণের মতো মশলা দিয়ে ভালো করে ভুনিয়ে নেব আলুগুলোকে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম রেখে ভালো করে ভুনিয়ে নিচ্ছি। এরপরে আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন সে পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণের মতো জাল করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখি পুরো পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা, নামিয়ে নেওয়ার আগে দিলে বেশ ভালোই লাগে। এরপরে দিয়ে দিলাম একটা মশলা, ম্যাগি মশলা বলতে পারেন, এটা দিলেও বেশ ভালোই লাগে, টেস্টটা একদম অন্যরকম হয় আর খেতে অনেক মজা হয়, ডিফারেন্ট। এরপর সবগুলো ভালো করে মেখে একটু দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখি মাশাআল্লাহ না, সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। এবার সিঙ্গারা বানানোর পালা। ময়দাটা আমি আবারও হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছিলাম। মথে নিয়ে ভালো করে একটা লিচি কেটে নিলাম। কেটে ভালো করে একটু রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। রুটিটা বেলার সময় একটু খেয়াল রাখবেন, খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা মোটা থাকবে। এরপর মাঝখানে ছোট্ট একটা বাটি বসিয়ে আমি চতুর্দিক দিয়ে কেটে নিচ্ছিলাম। আমি কয়েকভাবে সিঙ্গারা বানানো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব, খেয়াল করলেই বুঝতে পারবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দেখাচ্ছি। যে সাইডে একটু বড় ছিল ওই সাইডে ফোল্ড করে নিয়ে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পরে এভাবে করে আমি সবগুলো 4টা করে নিয়েছি। এভাবে করলে একই সাথে 4টা সিঙ্গারা করে নেওয়া যায়। এরপরে দ্বিতীয়বারের মতো লিচি কেটে নিয়েছি। এবারে একটু লম্বা লম্বা করে বেলে নেব। বেলে নেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে নেব। এটা একদম গোল করা যাবে না, 2 সাইডে একটু লম্বা লম্বা হবে। এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এভাবে করে দুটো আমরা সিঙ্গারা বানাতে পারবো। এভাবে ফোল্ড করে আবারও আমি আলুর পুরগুলো দিয়ে নেব। দিয়ে তারপরে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর খুবই সহজ এই ভাঁজটা দেয়া। সত্যি কথা বলতে আমি সিঙ্গারার ভাঁজ খুব একটা ভালোভাবে দিতে পারতাম না, এজন্য বানানোরও ইচ্ছা হতো না। যখন থেকে আমি ভালো করে দেখে শিখেছি, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একদমই দোকানের মতো পারফেক্ট। আসলে চেষ্টা না করলে কিভাবে পারবো বলুন তো, যখনই চেষ্টা করলাম তারপরেই পারলাম।
আপনারাও পারবেন ইনশাআল্লাহ। দেখুন তো ঠিক হয়েছে কিনা, একদম দোকানের মতো মাশাআল্লাহ। আমার কাছে তো আমারটাই দেখতে ভালো লাগছিল। এরপরে আমি আবারও বানিয়ে নেব তৃতীয় ধাপের মতো। আর এই সিঙ্গারাগুলো হবে একদম ছোট মিনি সিঙ্গারা, যেটা বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। গোল গোল করে কেটে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটু ফাস্ট করে দিয়েছি। আর তিল এরকম করে কালো জিরা দিতে ভুলে গেলে আমার মতো দিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি সিঙ্গারাগুলো। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করে ফ্রোজেন করবেন। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে একদম লো হিটে ভেজে নেব এক ধাপে। একদমই লাল করা যাবে না, সাদা সাদা থাকতেই উঠিয়ে নিতে হবে। হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে ফ্রোজেনের জন্য রেডি সিঙ্গারা। রমজান মাসে বা মেহমানদারিতে কোনো অংশে কম থাকবে না এই সিঙ্গারাগুলো চটজলদি ভেজে নেওয়ার জন্য। কাঁচা অবস্থায় ফ্রোজেন করলে বের করার পরে ঘেমে গেলে আঠা আলোর মতো লেগে থাকে আর ভাজতে গেলে কেমন জানি হয়ে যায়। আর এভাবে করে রাখলে খুব সুন্দরভাবে ফ্রোজেন করতে পারবেন, একটার গায়ের সাথে একটাও লাগবে না। অনেকগুলো একসাথে এক বয়ামে আপনি সুন্দরভাবে রেখে দিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। অনেকগুলো সিঙ্গারা বানানোর পরে এই আলুগুলো বেঁচে গেছে, আমি এগুলো বক্সে করে রেখে দেব। আর বের করার পরে বেরেস্তা দিয়ে আবারও সিঙ্গারা বানিয়ে নেব। এরপর এই যে ভেজে নেওয়া সিঙ্গারাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর। আমি এখন বক্সে রেখে দেব। এই একটা বক্সে আমি পুরো সবগুলো সিঙ্গারা রাখতে পেরেছি, কোনোটার গায়ে কোনোটা লেগে যায়নি। বের করার পরেও মাশাআল্লাহ সুন্দরই থাকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজ থেকে বের করেও দেখাবো আপনাদের ফ্রোজেন কেমন হয়। পুরোপুরি বরফ হয়ে গেছে সিঙ্গারাগুলো। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে জমে গেছে, কিন্তু একটার গায়ের সাথে একটাও লাগেনি আর শেপও নষ্ট হয়নি। আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ফ্রোজেন হয়েছে। মাশাআল্লাহ এভাবে করে রাখলে আপনারাও দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এই যে আমি কিছু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ। আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।